এই একটি নথি যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আর অন্নপূর্ণা ভাণ্ডারের যে ৩,০০০ টাকা রয়েছে সেই ৩,০০০ টাকা কিন্তু আপনারা আর কোনোভাবেই পাবেন না। ইতিমধ্যে বড়সড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে আপাতত 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে জুন মাসের 1 তারিখে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পেয়ে যাবেন ওই অ্যাকাউন্টে। কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে, তাহলে কি আপনাকে আর অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কোনোদিনও ফর্ম ফিল আপ করতে হবে না? তার উত্তর হচ্ছে একদমই নয়। আপনাকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, কিন্তু সেটা কিন্তু এখন নয়, সেটা কিছুদিন পরে হতে পারে। তো সেক্ষেত্রে কোন একটি কাগজের জন্য আপনাদের আবেদন ফর্ম বাতিল হতে পারে অথবা আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নাও পেতে পারেন, চলুন জেনে নিই। দেখুন, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই পূর্বতন সরকারের একাধিক প্রকল্প নিয়ে জনমনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। তবে দায়িত্ব নেওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে আমজনতার স্বার্থে আগের সরকারের কোনো ভালো প্রকল্প বন্ধ করা হবে না। এবার সেই ধারা বজায় রেখে রাজ্যে মহিলাদের জন্য নিজেদের দেওয়া সবথেকে বড় নির্বাচনী প্রতিশ্রুতি, যেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার তোড়জোড় শুরু করে দিয়েছে নতুন বিজেপি সরকার, এবং ইতিমধ্যে ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং 1 জুন 2026 আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম কিস্তির টাকাটি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন, কিন্তু সকলেই কিন্তু পাবেন না এই সুবিধা। তো কারা কারা পাবেন না এবং কোন একটি ডকুমেন্টসে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে সেটা ভালো করে শুনবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্যতার কড়া শর্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে স্পষ্ট করে দিয়েছেন যে সরকারি কোষাগারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ঢালাওভাবে সবাইকে এই টাকা দেওয়া কোনোভাবেই হবে না। শুধুমাত্র প্রকৃত যোগ্য যারা রয়েছেন সেই সমস্ত মহিলারাই এই জনমুখী প্রকল্পের সুবিধা পাবেন। সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী আবেদন করার জন্য যেই শর্তগুলো সবথেকে বেশি দরকার সেগুলি হচ্ছে, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং মহিলা হতে হবে। অনেকে রয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে এমন অনেক অভিযোগ সামনে এসছে যে অনেক পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন এবং আশ্চর্যজনকভাবে তাদের অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছিল। কিন্তু এবার আর সেটা হচ্ছে না। যদি আপনি মহিলা না হয়ে থাকেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন, তাহলে যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি ঢুকেও থাকতো তাহলে কিন্তু আপনারা আপাতত এখন আর অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাবেন না। আবেদনকারীর বয়স ন্যূনতম, এটা হচ্ছে যারা নতুন করে আবেদন করছেন, তো সেই আবেদনকারীর বয়স ন্যূনতম 25 বছর হতে হবে অথবা তার বেশি হতে হবে। আবেদনকারীকে অবশ্যই একটি বার্ষিক আয়ের সীমা বেঁধে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদিও এটা নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। আপাতত অগ্নিমিত্র পাল তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তার আর্থিক ইনকাম যাই হোক না কেন, অর্থাৎ যেই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি মহিলারা রয়েছেন সেই সমস্ত মহিলারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। কিন্তু এখানে ব্যাপারটি হয়েছে যে কারোর নাম যদি এসআইআর ফলে বাদ চলে যায় তাহলে সেক্ষেত্রে সে কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে? তার উত্তর হচ্ছে হ্যাঁ এবং না। যদি তার নাম খসড়া তালিকা পর্বেই যদি বাদ চলে যায় তাহলে সেই মহিলা আর কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের এই যে 3,000 টাকা রয়েছে এই 3,000 টাকা পাবেন না। কিন্তু যদি এমন হয় যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশের সময়তে নাম বাদ গেছে এবং তার নাম জুডিশিয়াল রিভিউতে ছিল, সেটাও রিজেক্ট হয়েছে এবং তিনি এখন ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, সেমনটা যদি হয়ে থাকে তাহলে পরে সেই সব মহিলারাও অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পেয়ে যাবেন। কিন্তু তিনি যে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন সেই প্রমাণটা তাকে দেখাতে হবে। ঠিক আছে, যদি প্রমাণ জানতে চায় তাহলে প্রমাণটা দেখাতে হবে। এবং যারা যারা সিএ এর জন্য অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছেন সেই সমস্ত মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডারের মতন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এই যে ডকুমেন্টসটি রয়েছে, অর্থাৎ কেউ যদি সিএতে যদি আবেদন করে তাহলে সেই আবেদনের ফর্ম, আর কেউ যদি ট্রাইব্যুনালে আবেদন করে তাহলে সেই আবেদনের যে ফর্ম রয়েছে সেই দুটোকে সে যদি সঙ্গে রাখে তাহলে প্রত্যেক মহিলাই আপাতত অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবে। কিন্তু যদি এমনটা হয় যে ট্রাইব্যুনালে অ্যাপিল করার পরে তার নাম আবার রিজেক্ট হয়ে গেল, তারপর থেকে তিনি কিন্তু আর কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন না। যদি রিজেক্ট না হয়, যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো তিনি পেতে থাকবেন, কোনো সমস্যা নেই। রিজেক্ট হয়ে গেলে তিনি কিন্তু কোনোভাবেই পাবেন না।
তো বন্ধুরা দেখুন, এক্ষেত্রে কী কী নথি বাধ্যতামূলক, এই কতগুলো নথি কিন্তু আপনাদের অবশ্যই সঙ্গে রাখতে হবে। সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড, দ্বিতীয়ত বলেছে রেশন কার্ড, বলেছে ব্যাংকের পাসবুক অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং যে মোবাইল নাম্বারে মেসেজ আসবে, এবং পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সরকারি পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড। এই কতগুলো ডকুমেন্টস যদি আপনি রেডি রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।